আসসালামু আলাইকুম। সবাই চিতই পিঠা তৈরি করে শীতকালে, তবে আমার কিন্তু সারা বছরই তৈরি করা লাগে। কেননা আমার মেয়ের খুবই পছন্দের একটা পিঠা হচ্ছে এই চিতই পিঠা। হুটহাট বায়না থাকে চিতই পিঠা বানিয়ে দাও। আমি কিন্তু কোনো ঝামেলা ছাড়াই খুব কম সময়ে চিতই পিঠা তৈরি করে ফেলি। আর আজকে আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। এই চিতই পিঠা হবে 100% পারফেক্ট। উপরটা এরকম নরম তুলতুলে আর নিচটা হবে মুচমুচে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে এবং সহজ মনে হবে। শুকনো চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ পরিমাণে, সেই সাথে লবণ দিচ্ছি স্বাদ মতো। আমি এখানে নিয়েছি গরম পানি। পানিটা কেমন গরম একটু বুঝিয়ে বলছি। কুসুম গরম না, আবার একদম অতিরিক্ত গরমও না। মোটামুটি হাত দিয়ে এটা ধরা যাচ্ছে, কিন্তু বেশিক্ষণ আঙ্গুল চুবিয়ে রাখা যাবে না। মাঝারি তাপমাত্রার পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। এবারে পানি দিয়ে এভাবে করে একটু মিক্স করে নিব। এই পানি যখন নর্মাল তাপমাত্রায় চলে আসবে তখন আমি দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ময়দা। তবে ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও দিতে পারবেন, আপনাদের হাতের কাছে যেটা আছে ওটাই দিতে পারবেন। এই ময়দা দেওয়ার কারণে এই পিঠাগুলো অনেক বেশি সফট হবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হয়ে যাবে না, নরম থাকবে। আর এই পিঠাগুলো আপনি যদি দুধে ভিজিয়ে খান তাতেও কিন্তু অনেক ভালো লাগবে। এবারে আবারও মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আর পানি দিব না, যদি প্রয়োজন হয় তাহলে পরে পানি দেওয়া যাবে। এবারে আপনি চাইলে হ্যান্ড উইক্স দিয়ে অথবা হাতের সাহায্যে কিছুক্ষণ ফেটিয়ে নিতে পারেন, তবে এতে অনেকটা সময় লাগবে। মিনিমাম 10 মিনিটের মতো ফেটাতে হবে। আমাদের হাতে এত সময় নেই, আমরা চটজলদি আজকে পিঠা তৈরি করে নিব। ব্লেন্ডার জারে নিয়ে মোটামুটি 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি। আমি একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি এই ব্যাটারটা কেমন হয়েছে। অনেক বেশি ঘনও না, আবার বেশি পাতলাও না। আমার মনে হচ্ছে ব্যাটারটা একদম ঠিক আছে। তবে আপনার কাছে যদি মনে হয় ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে 1 থেকে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিবেন, তাতেই চলবে। ব্লেন্ড করে নেওয়ার কারণে এরকম আঠালো একটা ভাব চলে এসেছে, তার মানে ব্যাটারটা একদম পারফেক্ট। এবারে আসছি চুলার হিটের ব্যাপারে। চুলার হিট কিন্তু চিতই পিঠার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রথমেই একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার উপরে আমি এরকম লোহার পিঠার সাজ বসিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, চুলাতে এই পিঠার সাজটা ভালোভাবে বসবে এবং চারপাশে আগুনটা ভালোভাবে লাগবে। পিঠার স্বাদ যদি ভালো না হয় সেক্ষেত্রেও কিন্তু পিঠা অনেক সময় ভালো হয় না, অনেক সময় নতুন পিঠের সাজেও ভালো হতে চায় না। আমি এই পিঠের সাজ একটু বিশেষ যত্ন নেই, সেটা হচ্ছে প্রতিবার পিঠে তৈরি করার পরে ধোয়ার পরে যখন পানি থাকে সেই অবস্থাতে একটু তেল মাখিয়ে রাখি। এতে করে এই পিঠের সাজটা অনেক ভালো থাকে। যাই হোক, চুলার আঁচটা একদম হাই হিটে দিয়ে খুব ভালো করে আগে গরম করে নিতে হবে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন কতটা আমি গরম করেছি, যেন ধোঁয়া উঠে যায় উপরটা। আর সেই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে। মাশাআল্লাহ, পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। কিছু একটা দিয়ে একটু খোঁচা দিলেই পিঠাগুলো উঠে আসবে। তবে আপনার যদি মনে হয় যে পিঠা ঠিকমতো উঠছে না, সেক্ষেত্রে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে একটু মুছে নেবেন। পরবর্তী ব্যাচের পিঠাগুলো কিন্তু আরও বেশি ভালো হয়েছে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।